হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে এই মেথির শাকের একটা অসাধারণ টেস্টি পরোটার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে নতুন ধরনের পরোটার রেসিপি। আমি এখানে ১ আঁটির মতো মেথির শাক মোটা মোটা ডাঁটিগুলো ফেলে দিয়েছি আর কচি ডাঁটিগুলো রেখে দিয়েছি। এটা আগে থেকে আমি করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয় বলে। এবার মেথির শাকটাকে আমি কেটে নিচ্ছি। খুব বেশি মিহি করে কাটবো না, একটু বড় বড় সাইজের করেই কেটে নেব। আর যদি কোনো ডাঁটি পড়ে, মানে একটু মোটা ডাঁটি পড়ে, সেটা আমি ফেলে দেব। এইভাবে কাটলে পরে মেথির শাক কিন্তু আর তেতো হবে না। অনেকেই বলে মেথির শাকের পরোটা বানালে পরে তেতো হয়, শাক রান্না করলে তেতো হয়। এইভাবে কাটবেন, তাহলে কিন্তু একেবারেই তেতো হবে না। দেখুন আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আর মোটা ডাঁটিগুলো এগুলো ফেলে দিচ্ছি। এগুলো কোনো কাজে লাগবে না আমার। দেখুন সুন্দর করে আমার কাটা হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে ১ বাটি পরিমাণ মুগ ডাল ভিজিয়ে রেখেছি। ঘন্টা ২ আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ২-৩ বার ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখুন ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ ফুলেও গেছে। আপনারা যদি রাত্রিরে ভিজিয়ে রাখেন তাহলে সকালবেলা এটা রান্না করতে পারবেন। আমি জলটা ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম ডালটাকে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ১ ইঞ্চি পরিমাণ আদা কুচি। এবার এর ভেতর আমি দিয়ে দেবো ৩ খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলোর খুব একটা বেশি ঝাল নেই। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব, জল ছাড়াই কিন্তু গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। খুব বেশি মিহি হয়নি, কিন্তু মিহি করিনি আর কি। পালস মোডে করবেন, তাহলে খুব একটা মিহি হবে না। একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। একটু দানা দানাই আছে। এখানে আমি ২ খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন পাতলা পাতলা করে, একটু লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে পেঁয়াজটা কাটলাম। আমি যে পরিমাণ ডাল নিয়েছি তাতে আমার ২ খানা পেঁয়াজই যথেষ্ট। যদি ডালের পরিমাণটা আর মেথির শাকের পরিমাণটা বাড়ান, তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই খেতে ভালো লাগবে। আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর ধনেপাতাটাকেও আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, খুব বেশি মিহি করছি না। দেখুন আপনারা, ধনেপাতাটাও কাটা হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকেও আমি খুব মিহি করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, সরিয়ে রাখছি। আমি এখানে ২ বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আজকে আটা দিয়ে পরোটাটা বানাবো। আপনারা ইচ্ছে করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, কিংবা শুধু আটা শুধু ময়দাতেও করতে পারেন। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ মতন গোটা জিরে। আর ১/২ টেবিল চামচ জোয়ান আমি হাতে ডলে দিয়ে দিলাম। এটা দিলে পরে অম্বল গ্যাসটা একটু কম হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে, সুন্দর একটা গন্ধ বেরোবে, টেস্টিও হবে। ১ টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ধরনের পরোটার রেসিপি হয়তো আপনারা আগে কোনো দিনই খাননি। একেবারে নতুন ধরনের পরোটা। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি ভালো করে ময়ামটা মেশানো হয়ে গেছে যখন, তখন আমি বেটে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি এর ভেতরে। গ্রাইন্ডার থেকে পুরো মুগ ডালটাই আমি দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিলাম, কোনো কিছুই নষ্ট করা যাবে না। দেখুন হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথির শাকটা। মেথির শাকটা আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পুরো মেথির শাকটাই আমি জল ঝরিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতাটা।
আর দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু জল দেব না, প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, তারপর যদি প্রয়োজন হয় তাহলে জল দেব। দেখুন বেশ শুকনো শুকনো লাগছে, আমার জলের প্রয়োজন আছে, তাই মিক্সার গ্রাইন্ডারের ভেতর জল দিয়ে আমি অল্প অল্প জল এর মধ্যে দিয়ে এটা মেখে নিচ্ছি। দেখুন সুন্দর করে আমার একটা ডো তৈরি হয়ে গেল। খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না, ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ মতো সাদা তেল এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ডোয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত, মনে রাখার মতন টেস্ট। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 5-6 আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে দেখুন কত সুন্দর করে আটার ডোটা রেডি হয়ে গেছে, সেট হয়ে গেছে আর কি। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটু হাতে লেগে লেগে যাচ্ছিলো বলে আমি একটুখানি আটা, এই 1.5 টেবিল চামচ মতো আটা আবারও ডোটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার সুন্দর করে আটাটা সেট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কিন্তু কাটতে হবে, তাহলে এই পরোটাগুলো টেস্টি হবে। দেখুন সবগুলো লেচি আমার কাটা হয়ে গেল। এবার একটা লেচিকে আমি চাকির উপর নিয়ে নিয়েছি। এবার শুকনো একটু আটা দিয়ে এটাকে আমি বেলে নেব। নর্মাল আমরা যেমন করে রুটি বেলি সেরকম করে এটাকে বেলে নেব। দেখুন বন্ধুরা সাইডটা একটুখানি সেট করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখুন আমার বেলাটা হয়ে গেছে। এইভাবে আমি আর একটা রুটিও এইভাবে বেলে নেব। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা, কিন্তু একবার যদি বানিয়ে খান না এর টেস্ট কিন্তু একবার মনে থেকে যাবে। নানান ধরনের মেথির পরোটা তো আপনারা খেয়েছেন, একদিন এরম করে আমার মতন করে বানিয়ে খান। সত্যি বলছি অসাধারণ টেস্টি। এমন মচমচের রেসিপি বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, এবার তাওয়ার ভেতর বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম, দিয়ে ওপরটা যখন একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। শুকনো অবস্থাতেই ভালো করে ভেজে নেব। যারা ডায়েট করছেন তারা কিন্তু এই শুকনো রুটিটাও আপনারা সেঁকে খেতে পারবেন, আগুনে সেঁকে নেবেন তাহলে খেতে পারবেন, ওয়েট লসও হবে আর পেটও ভরে যাবে। তবে আজকে আমি এটাকে কিন্তু অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব, পরোটা করে নেব আর কি, আর তেলও খুব অল্পই দেব। আমি এখানে 1/2 টেবিল চামচ মতো তেল ওপরে দিয়ে দিলাম, দিয়ে রুটিটার উপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে উল্টে দিয়ে আরও 1/2 টেবিল চামচ মতো তেলই দেব, মানে এক একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। এভাবে ভাজবেন, খুবই ক্রিস্পি হবে আর দারুণ টেস্টিও হবে। দেখছেন তো অল্প তেলের ভেতরই অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বলুন কিংবা ডিনারি রেসিপি বলুন তৈরি হয়ে যাচ্ছে। একটু চেপে চেপে ধরবেন তাহলে কিন্তু ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর কালারটা এসে যাচ্ছে, একটু ফুলে ফুলেও যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি আর একটা রুটিও দিয়ে দিলাম, আবার একই রকম করে প্রথমে শুকনো অবস্থায় ভেজে নেব, তারপরে অল্প তেল দিয়ে এটাকে পরোটা করে ভেজে নিচ্ছি। কত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন। এবারে আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি।
দেখছেন তো বন্ধুরা কতটা টেস্টি হয়েছে। আপনারা যেদিনকে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন। বললাম তো আগে হয়তো এরম ধরনের মেথির পরোটা আপনারা কোনো দিনই খাননি। একবার খেয়ে তো দেখুন। শুধু দেখলেই কি হবে, খেয়ে দেখতে হবে, তাহলেই তো বুঝতে পারবেন এর টেস্টটা। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো পেজটা ফলো করার জন্যে। এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হয় না। আমি একটা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, দারুণ সুন্দর খেতে লাগবে। বললাম তো আমার পরিবারের সবাই কিন্তু দারুণ পছন্দ করে। দেখবেন আপনার পরিবারেও এই ধরনের পরোটা ভীষণই পছন্দ করবে সবাই। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই এই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।